জোর জবরদস্তি করে কখনো বাণিজ্য হয় না, জোর জবরদস্তি করে আমদানি রপ্তানি বাণিজ্যও হয় না। এই কথাটা অনেকাংশেই সত্যি। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীব্যাপী যে বাণিজ্যের পসাতি ছড়াতে চাচ্ছেন, সেই বিষয়টার আলোকে কয়েকটি কথা খুব বলা জরুরি। আমরা হয়তো অনেকেই জানি না, আমেরিকা থেকে বাংলাদেশ মাত্র $2 বিলিয়ন পণ্যের আমদানি করে থাকে এবং সেই পণ্যগুলো শুধুমাত্রই জ্ঞান নির্ভর, অর্থাৎ ইন্টেলেকচুয়াল গুডস যেগুলো আছে সেগুলো আমদানি করে থাকে। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশ থেকে আমেরিকা প্রায় $8 বিলিয়ন সমমূল্যের পণ্য আমদানি করে থাকে। এখন ডোনাল্ড ট্রাম্প যে বিশ্বব্যাপী এই শুল্ক আরোপ করতে যাচ্ছে, সেই শুল্ক আরোপের মূলে যে কথাগুলো আছে সেই কথাগুলোই নির্যাস বলার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আমি আসাদ বলতেছি। আপনারা আমার এই চ্যানেলে একেবারেই বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিক যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার নির্যাস কথাবার্তা পাবেন। সেই লক্ষ্যেই আমরা কথাবার্তা বলার চেষ্টা করি, রিসার্চ করার চেষ্টা করে দেখাচ্ছি। তো যে কথাই ছিলাম সেটা হলো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে টার্গেট সেটা হলো এই যে কথাটা বললাম যে 2 বিলিয়ন আমদানি এবং 8 বিলিয়ন রপ্তানি বাংলাদেশের প্রেক্ষাপটে, অর্থাৎ 8 বিলিয়ন রপ্তানি করে এবং 2 বিলিয়ন আমদানি করে থাকে আমেরিকা থেকে। আমি একটু পরেই চীন এবং অন্যান্য দেশের একটু পর্যবেক্ষণ দেখানোর চেষ্টা করব, কিন্তু প্রথমেই শুরু করি বাংলাদেশ থেকে। এই যে গ্যাপ, এই গ্যাপটাই ডোনাল্ড ট্রাম্প রাখতে চাচ্ছে না। অর্থাৎ উনি চাচ্ছে যে যেভাবেই হোক জোর জবরদস্তি করে হলেও যেন এই গ্যাপটা কমানো যায়। অর্থাৎ আমি বাংলাদেশ থেকে $8 বিলিয়ন পণ্য কিনব এবং বিপরীত দিকে শুধুমাত্র বাংলাদেশ $2 বিলিয়ন কিনবে কেন আমাদের দেশ থেকে, এটাই কথা। কিন্তু আপনারা যদি লক্ষ্য করে দেখেন, সারা পৃথিবীর মানুষ যদি কনসিয়েন্সটা ইউজ করে, তাহলে দেখতে পারবে যে আমেরিকা যে সমস্ত পণ্য সারা বিশ্বে রপ্তানি করে থাকে সেটা প্রায় $2 ট্রিলিয়ন, অর্থাৎ তারা তারা $2 ট্রিলিয়ন পণ্য আমদানি করে থাকে সারা বিশ্ব থেকে এবং রপ্তানি করে থাকে সেই তুলনায় একেবারেই কম, প্রায় $1 ট্রিলিয়ন মতোও না। এখন ডোনাল্ড ট্রাম্পের মূল ইচ্ছাটা হলো যে এই যে বৈষম্যটা, $2 ট্রিলিয়ন পণ্য আমদানি করা, অন্যদিকে $1 ট্রিলিয়ন পণ্য রপ্তানি করতে না পারা, এই গ্যাপটা উনি যেভাবে হোক ধরতে চাচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যায় যে আপনারা যদি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই দেখেন, তাহলে দেখবেন বাংলাদেশ শুধুমাত্র গুণভিত্তিক পণ্যগুলো আমদানি করে থাকে আমেরিকা থেকে, অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেমন হলিউড মুভি বা আপনার বিভিন্ন ক্যাসেট, অডিও বা টেকনোলজিক্যাল যে সমস্ত ব্র্যান্ড আছে সেই সমস্ত ব্র্যান্ডগুলো কেনার চেষ্টা করে। অন্যদিকে আমেরিকা কিন্তু যে সমস্ত পণ্য সারা বিশ্ব থেকে কেনে সেটা হলো লেবার ইন্টেন্সিভ, অর্থাৎ শ্রম ঘন যে সমস্ত পণ্যগুলো আছে সেই সমস্ত পণ্যগুলো কেনার চেষ্টা করে। সেই ক্ষেত্রে আপনি যদি জোর জবরদস্তি করে এটাকে ব্যালেন্স পর্যায়ে আনতেছেন, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। আবার অন্যদিকে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আমাদের যে শুল্ক কমিশন আছে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, অন্যদিকে আমাদের যে এনবিআর ওরা কাজ করে কিন্তু আপনার অর্থ মন্ত্রণালয়ের অধীন। এখন বাণিজ্য মন্ত্রণালয়ের শুল্ক কমিশন মাতবারদের দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ শুল্ক যে নীতি সেই নীতিটা পরিচালিত হয় আমাদের দেখেন যে যত বড় মহাজন তার তত স্বার্থ দেখে এখানে এই শুল্ক কমিশনটা নিয়ন্ত্রিত হতো, শুল্ক নীতিটা নিয়ন্ত্রিত হতো। যার কারণে মানুষের যে আশা আকাঙ্ক্ষা বাণিজ্যে, যে তাদের যে চিন্তা চেতনা, তাদের যে রুটি রুজির প্রশ্ন, তাদের যে জীবিকার চাহিদার প্রশ্ন, সেই প্রশ্নগুলো সবসময় শুল্ক কমিশন এড়িয়ে গেছে শুধুমাত্র এই চোর বাটপাটদের কারণে, নীতি পদ্ধতি তৈরি করার কারণে। অন্যদিকে দেখেন এনবিআর এর কাজ হলো রাজস্ব আদায় করা। এদের শুধুমাত্র শুল্ক কমিশন টার্গেট দিব যে তোমরা এত হাজার কোটি টাকা, এত লক্ষ কোটি টাকা আমাদের উপার্জন করে দাও। এনবিআর এর কর্মকর্তাদের কাজ হলো সারা রাস্তায় নেমে সেই সমস্ত কিভাবে অর্থ উপার্জন করা যাবে সেই সমস্ত। সুতরাং এই যে দুইটা বডি, ভালো দুইটা বডি অর্গান, এই অর্গানের মধ্যে কিন্তু একটা ডিস্টিংশন, একটা
পার্থক্য থেকেই যাচ্ছে। সেই পার্থক্যের কারণেই কিন্তু আমাদের যে শুল্ক নীতি আছে সেই শুল্ক নীতি 100% ওয়ার্কেবল না। এখন চলেন আমরা চায়নার দিকে একটু তাকাই, এটার সাথে কিভাবে লিঙ্কড আপ করা যায় আমি সেটা করানোর চেষ্টা করি। চায়না অন্তত আমেরিকাতে 500 বিলিয়ন মার্কিন ডলার সমপন্ন মূল্য তারা পণ্য দ্রব্য বিক্রি করে থাকে আমেরিকার বাজারে। অন্যদিকে আমেরিকা মাত্র 100 বিলিয়ন ডলারও চীন থেকে মানে আমদানি করতে পারে না, সেটা হলো মানে রপ্তানি করতে পারে না। চীন রপ্তানি করে 500 বিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে আমেরিকা মাত্র 100 বিলিয়ন মার্কিন ডলারও চীনে রপ্তানি করতে পারে না। এই যে কথাটা বললাম বাংলাদেশে 8 বিলিয়ন আর 2 বিলিয়নের কথা, একইভাবে চীনের ভিতরে 500 বিলিয়ন আর হলো 100 বিলিয়নও না, এরকম অর্থাৎ প্রায় সব মিলে 200 বিলিয়ন মার্কিন ডলারও আমেরিকা চীনের ভিতরে রপ্তানি করতে পারে না। এখন ডোনাল্ড ট্রাম্পের মাথাটা নষ্ট হয়েছে এই জায়গায় যে সারা বিশ্বেই দেখা যাচ্ছে আমরা 2 ট্রিলিয়ন মার্কিন ডলার সমপূর্ণ পণ্য কিনতেছি, কিন্তু সারা বিশ্ব কেন আমাদের কাছ থেকে এই পরিমাণ পণ্য কিনতেছে না? সেইটাকে আমি সমপর্যায়ে করতে হলে আমাদের শুল্ক আরোপ করতে হবে। সুতরাং রাগের বশবর্তী হয়ে তারা কি করছে, 145% পর্যন্ত তারা শুল্ক আরোপ করে ফেলছে যে চীনা পণ্যের উপরে। চীনাও কম যায় না, চীন চেষ্টা করছে যে তারা যদি পারে তাহলে আমরাও পারবো। চীনও অলরেডি 125% মানে পণ্য আমেরিকান পণ্যের উপরে শুল্ক আরোপ করেছে। এটার মাধ্যমে কি হবে, যে সমস্ত আমেরিকান ব্যবসায়ীরা আছে সেই সমস্ত আমেরিকান ব্যবসায়ী চীনা পণ্য কিনতে পারবে না, চীনা পোশাক কিনতে পারবে না, কারণ পণ্য যখন 1 টাকার পণ্য 145 টাকাতে কিনতে হবে, স্বাভাবিকভাবে তারা কিনতে চাবে না বা চিনতে আগ্রহী হবে না। তারা যে পৃথিবীর যে জায়গায় সস্তা পাবে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে না যে আমরা চীনের উপরে শুল্ক আরোপ করব, চীন থেকে ডিসকারেজ করব যেন মানুষ পণ্যদ্রব্য না করে, আমেরিকান মানুষগুলো পণ্যদ্রব্য না করেন। কিন্তু ইতিমধ্যেই যে জিনিসটা ঘটে গেছে সেটা হলো আমেরিকার বাজারে আমেরিকার মানুষগুলো গবেষণা করে দেখেছে যে প্রায় প্রত্যেক বছরে তাদের প্রায় 4000 মার্কিন ডলার বেশি খরচ করতে হবে প্রত্যেক জনের পিছনে, এই সমস্ত পণ্যদ্রব্য কেনাকাটার পিছনে, নিত্য ব্যবহার্য জিনিস কেনাকাটার পিছনে। এটা শুধু অ্যালার্মিং। সুতরাং আমেরিকার যে সমস্ত ব্যবসায়ী আছে তারা তো এত দামে পণ্য কিনে আমেরিকার বাজারে চালাতে পারবে না, স্বাভাবিকভাবেই তারা আন্দোলনে নেমেছে, তারা ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করা শুরু করছে। আমরা ইতিমধ্যেই জানি যে 3 মাসের জন্য তারা স্থগিতাদেশ দিয়েছে যে বিভিন্ন দেশের সাথে বোঝা পরামর্শ করব যে তোমরা আমাদের কোন কোন পণ্য কিনবা, আমরা তোমাদের কোন কোন পণ্য কিনবো। এত বাণিজ্য গ্যাপ কেন থাকবে, সেই বাণিজ্য গ্যাপ কমানোর জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাস্তায় নেমেছে। এখন খুব জিস্ট আমি কথাটা বলি, যে জিস্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। সেটা হলো যে আমরা সকলেই জানি যে আমেরিকার বাজারে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে হলো চীন, এরপরে আছে ভিয়েতনাম, 3 নম্বরেই হলো বাংলাদেশ, আর 4র্থ নম্বরে আছে ভারত। তো এখন চীন যদি এরকম বাণিজ্য যুদ্ধে ট্রেড ওয়ারে জড়ায় আমেরিকার সাথে, সেই ক্ষেত্রে কিন্তু ভিয়েতনাম এবং বাংলাদেশের জন্য একটা সুযোগ সৃষ্টি হবে। যদিও বাংলাদেশের সাথে যে বাণিজ্য গ্যাপ, সেই বাণিজ্য গ্যাপটা কিন্তু চীনের তুলনায় একেবারেই 1%ও না, 0.0 আপনি হিসাব করে থাকুন। কই রইল 500 বিলিয়ন মার্কিন ডলার আর কোন রইল মাত্র 8 বিলিয়ন ডলার। এটা কি বলতেছি, যেটা আমেরিকা থেকে পণ্য কেনা হয় 8 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ আমেরিকান পণ্য কেনে 8 বিলিয়ন ডলার আর চীন থেকে কেনে 500 বিলিয়ন ডলার। সুতরাং এই বাংলাদেশের প্রবেশাধিকার আরোটা বাড়বে। যদিও বাংলাদেশের উপর অনেক শুল্ক আরোপ যদি করে থাকে, তারপরে বাংলাদেশ কিন্তু আমেরিকার বাজারে স্বস্তি ফিল করার চিন্তা ভাবনা করবে, স্বস্তি ফিল করতে পারবে। ইতিমধ্যে প্রফেসর ডক্টর ইউনূস প্ল্যান করা শুরু করছে যে কিভাবে তাদের উপরে পণ্য শুল্ক একটু কমিয়ে হলেও তাদের বাজারে অ্যাক্সেসটা আমরা যেন ভালো মতো নিতে পারি। চায়নার যে জায়গাটা, সেই জায়গাটা যদিও দখল করা সম্ভব না, কিন্তু দখল করার চেষ্টা করা উচিত। সেই স্টেপ থেকেই কিন্তু তারা এই কাজগুলো করার চেষ্টা করছে। সুতরাং এই যে বাণিজ্য, এই যে ট্রেডর, এই ট্রেডর কিন্তু শুধুমাত্র চায়নার বাংলাদেশের এক্সাম্পল সেট আপ করলাম, কিন্তু সারা বিশ্বেই কিন্তু এর প্রভাব পড়বে। আপনি হিসাব করে দেখেন, চায়না এখন সুইচ করার চেষ্টা করতেছে যে ইউভুক্ত অর্থাৎ ইউরোজোনের যে 28টি দেশ 29টি দেশ আছে, সেই সমস্ত দেশের মধ্যে তাদের পণ্য কিভাবে রপ্তানি করা যায়। এটা খুব স্বাভাবিকভাবে তারা চেষ্টা করবে সাবসিডি দিয়ে ওই সমস্ত মার্কেট কিভাবে ধরে যায়, এবং মার্কেট ধরার পরে আমেরিকায় যেভাবে পণ্য দ্রব্য বিক্রি করতো 500 বিলিয়ন মার্কিন ডলার, সেই পণ্যগুলোই এখন জানি ইউ বাজারে
যে অর্থাৎ তাদের একটা সেকেন্ড মার্কেট কিন্তু মানে বেসমেন্ট করার একটা সুযোগ আসছে। আবার অন্যদিকে দেখেন ভিয়েতনাম এবং বাংলাদেশের কিন্তু একটা চাহিদা মানে খুঁজে পাবে যে আমেরিকার বাজারে চীনের উপর দিয়ে মাতব্বারি করার একটা সুযোগ পাবে। আর একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হলো ট্রান্সশিপমেন্ট। আমরা সকলেই জানি যে ভারতের উপর দিয়ে অর্থাৎ ভারতে যে সমস্ত পণ্য দ্রব্য নিয়ে ওখান থেকে উড়োজাহাজ বা হেলিকপ্টার বা আপনার জাহাজে করে পণ্যদ্রব্য নেওয়া হতো, সেই সুবিধা কিন্তু ইতিমধ্যে ভারত সেটা আমাদের বাতিল করে দিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা, এই চোর শেখ হাসিনা, সুন্নি শেখ হাসিনা পালানোর পরে ভারতের এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই জিনিসটা নিয়েছে, কিন্তু সেটাও কিন্তু খুব একটা কার্যকর করতে পারবে না। কারণ আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের টিকিট ফ্যাসিলিটিস বা আমাদের পণ্যদ্রব্য জাহাজীকরণ, আপলোড আনলোড করার ক্ষেত্রে যে সমস্ত শুল্ক আছে সেই সমস্ত শুল্ক কমিশন এবং এনবিআরের মধ্যে একটা যোগ সাজস্য সৃষ্টি করার চেষ্টা করেছে এবং সারা বিশ্বের মধ্যে যে 28 লক্ষ কোটি টাকা আছে সেই টাকা বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা ফেসবুকে বিভিন্ন জায়গায় লেখালেখি দেখেছেন যে তারা সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে ছিটে সম্পদ আছে আমাদের আওয়ামী লীগের কুত্তা মার্কা মানুষদের, সেই সমস্ত সম্পদ ক্রোক করা শুরু করেছে। সেই সমস্ত সম্পদ যদিও ডিফিকাল্ট, কিন্তু আনা শুরু হয়েছে। সুতরাং এই জিনিসগুলো আনা যদি 100% পসিবল হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাণিজ্য গ্যাপটা কিছুটা হলেও আমরা স্বস্তির জায়গায় পাবো। আমরা আমদানি নির্ভর না হয়ে রপ্তানি নির্ভর হতে পারবো। আমদানি নির্ভর হওয়ার চেয়ে রপ্তানি নির্ভর হওয়াটা কিন্তু আমাদের দেশের জন্য অনেকটা ভালো। যদিও কাউন্টার চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, আমদানি এবং রপ্তানির মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি করার চেষ্টা করা লাগবে। সেটা ডোনাল্ড ট্রাম্প যেরকম চাচ্ছে, বাংলাদেশও চাচ্ছে, চায়নাও চাচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে খামখেয়ালিভাবে জরুরি অবস্থা জারি করে নির্বাহী আদেশে সে পার্লামেন্টের পাশ কাটিয়ে সে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, সেটা কিন্তু স্বস্তি দিচ্ছে না আমেরিকার বিশেষ করে ভোক্তাদের এবং ব্যবসায়ীদের। সুতরাং এটা ধোপে টিকবে না, আলটিমেটলি ওই একই রুটে চলে যাবে যে ট্রেড ওয়ারটা দর কষাকষির মাধ্যমে যতটা পার্সেন্টেজ কমিয়ে আনা যায় সেই নীতির আলোকেই কিন্তু তারা কাজ করবে। সুতরাং আমি বিশ্বাস করি যে এই ভিডিও থেকে আপনারা এই ডোনাল্ড ট্রাম্পের যে এই উচ্চবাচ্য, সেই উচ্চবাচ্যটা অন্তত অনেকটা বুঝতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।